সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের প্রশ্ন আপলোড হয়েছে। আশা করি সবাই প্রশ্ন পেয়ে গেছো। তো যারা এখনও প্রশ্ন পাওনি তারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আশা করি প্রশ্ন পেয়ে যাবে। তো অনেকেই অনেক রকম সমাধান দিচ্ছে তোমাদের, এতে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ। তাই তোমাদের জন্য নিয়ে আসলাম সঠিক সমাধান। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পুরো সমাধান একসাথে আছে। তোমরা চাইলে সমাধান লিঙ্কও পেতে পারো, অথবা ভিডিওটি পজ করে সমাধানটি খাতায় লিখতে পারো। তো চলো শুরু করা যাক। নবম শ্রেণীর জীবন জীবিকা সম্পূর্ণ উত্তর। উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা। প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। ধাপ ক, পারিবারিক আর্থিক পরিস্থিতি। তো পারিবারিক আর্থিক বাজেটে মাসিক আয় 1 লক্ষ টাকা ধরা হয়েছে। মাসিক ব্যয় যেমন বাসা ভাড়া 25,000, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র 30,000 টাকা, শিক্ষা 10,000 টাকা, স্বাস্থ্য ও চিকিৎসা 5,000 টাকা, বিনোদন ও অন্যান্য খরচ 5,000 টাকা, অর্থাৎ সঞ্চয় তাহলে থাকে হচ্ছে 25,000 টাকা। দুই হচ্ছে পরিবারের আর্থিক অপচয় রোধে পদক্ষেপ। পদক্ষেপগুলো হলো প্রয়োজনীয় খরচ কমানো, বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ন্ত্রণ ও মাসিক বাজেট নিয়মিত পর্যালোচনা। 3, অর্থ সংক্রান্ত কাজের দায়িত্ব। পরিবারের সদস্যদের মধ্যে বাজেট পরিকল্পনা ও ব্যয়ে নজরদারি, সঞ্চয়ের জন্য মাসিক পরিকল্পনা তৈরি, বিনিয়োগের জন্য বিভিন্ন সুযোগ অনুসন্ধান। তো তোমাদের এই ছিল ধাপ কয়। তো এখন দেখি আমরা ধাপ খ। ধাপ খ হলো ব্যবসায়ের ধরন নির্বাচন। ব্যবসায়ের ধরন ভেষজ উদ্ভিদের ফার্ম, অর্থাৎ এটার ইংরেজি ফর্মটা দেওয়া আছে হার্বাল প্ল্যান্ট ফার্ম। মেয়াদটা হচ্ছে দীর্ঘমেয়াদী। বিনিয়োগের কারণ হচ্ছে পরিবারের চাহিদা, সুযোগ ও ভেষজ উদ্ভিদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্য সচেতনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ। শুরুতে কম খরচ শুরু করা সম্ভব, দীর্ঘমেয়াদী উচ্চ লাভ। প্রযুক্তিগত সুবিধাও রয়েছে, যেমন স্বয়ংক্রিয় সুবিধা, সেচ ব্যবস্থা, ড্রেন দ্বারা পর্যবেক্ষণ, অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম। সম্ভাব্য ঝুঁকি, বাজার চাহিদা, আবহাওয়া পরিবর্তনে ও প্রযুক্তি ব্যর্থতা। উদ্ভাবনীমূলক ব্যবসায়ী পরিকল্পনা। ব্যবসায়ীর নাম হচ্ছে গ্রিন হার্ব ফার্ম। লক্ষ্য হচ্ছে ভেষজ উদ্ভিদের উৎপাদন ও বিপণন। উদ্যোক্তা হচ্ছে আমার পরিবার। মূল্যবান সেবা বা পণ্য। বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ, তুলসী, নিম, অ্যালোভেরা ইত্যাদি। প্রক্রিয়াজাত পণ্য হচ্ছে তুলসী তেল, নিম পাউডার ইত্যাদি। প্রযুক্তির ব্যবহার। স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, প্রয়োজনীয় জল সরবরাহের জন্য ড্রেন দ্বারা পর্যবেক্ষণ, ফার্মের অবস্থান নিরীক্ষণ ও রোগ নির্ণয়। অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম হচ্ছে পণ্য বিক্রির জন্য। ব্যবসায়ের পরিকল্পনা। প্রাথমিক বিনিয়োগ, জমি বা লিজ ক্রয়, জমির জন্য 5 লক্ষ টাকা। প্রযুক্তি সরঞ্জাম 2 লক্ষ টাকা। বীজ ও সেচ ব্যবস্থার জন্য 1 লক্ষ টাকা। প্রাথমিক অপারেশন খরচ 50,000 টাকা। বার্ষিক ব্যয় ধরা হয়েছে 1,50,00,000 টাকা। শ্রম খরচ 1 লক্ষ টাকা। প্রক্রিয়াজাত ও প্যাকেজিংয়ে 50,000 টাকা। তারপর হচ্ছে আয়, প্রথম বছরে কম্পাউন্ডিং গাছের বিক্রয় 40,000 টাকা, 4 লাখ টাকা। দ্বিতীয় বছরে উৎপাদন বৃদ্ধি ও প্রক্রিয়াজাত পণ্য 8 লাখ টাকা। মোট আয় ও ব্যয় বিশ্লেষণ করলে দেখা যায় প্রথম বছরে ক্ষতি 6 লাখ এবং দ্বিতীয় বছরে লাভ 2 লাখ টাকা। তৃতীয় বছর থেকে বৃদ্ধি পাওয়া লাভ উপসংহার। বর্তমানে আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে ভেষজ উদ্ভিদের ফার্ম একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ হবে, যা দীর্ঘমেয়াদী লাভজনক। এই ব্যবসায় পরিকল্পনা প্রযুক্তিগতভাবে সুবিধা সমন্বয়ে ও পরিবারের আয় বৃদ্ধি করবে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করার সুযোগ তৈরি করবে। নবম শ্রেণীর দ্বিতীয় অংশ। তো প্রথম অংশ ছিল পারিবারিক ব্যবসা পরিকল্পনা। দ্বিতীয় অংশ দেখি। ব্যবসা পরিকল্পনা ধাপ গ, ব্যবসায় প্রত্যাশা ও বিভিন্ন প্রয়োগ নিরূপণ। ব্যবসায় প্রত্যাশা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ বান্ধব টেকসই উপায়ে পরিবেশ কার্যক্রম পরিচালনা করা, ভেষজ উদ্ভিদের বাজারে শক্ত অবস্থান তৈরি করা, ব্যবহৃত নতুন প্রযুক্তি ও তার প্রভাব। স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, জল সংরক্ষণ ও কার্যকরভাবে জল সরবরাহ নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। ড্রেন দ্বারা পর্যবেক্ষণ, রোগ নির্ণয় ও ফার্মের অবস্থান নিরীক্ষণভাবে সহজতর করা, যা শ্রম ও সময়ের খরচ কমায়। অনলাইন মার্কেটিং বা বিক্রয় প্ল্যাটফর্ম, পণ্য বিক্রির ক্ষেত্রে বিস্তৃত ও গ্রাহকের সরাসরি যোগাযোগের সুবিধা প্রদান করা। টেকসই বা উদ্ভাবনীমূলক দিক।
টেকসই বা উদ্ভাবনীমূলক দিক। স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা ও ড্রেন প্রযুক্তি জল এই সময়ের অপচয় কমিয়ে দেয়, যা পরিবেশ বান্ধব। ভেষজ উদ্ভিদের চাষ ও প্রক্রিয়াজাত প্রক্রিয়া পরিবেশের জন্য উপকারী। উদ্ভাবনীমূলক পরিবেশ প্রযুক্তির ব্যবহার পণ্য উৎপাদন ও বিক্রয় প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করে। নতুন প্রযুক্তির মাধ্যমে বাজার প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখা সহজ। প্রাকৃতিক ও সমাজ পরিবেশের উপর প্রভাব। ভেষজ উদ্ভিদের চারা পরিবেশের জন্য ভালো, কারণ এগুলো বায়ু পরিশোধন করে মাটির গুণাগুণ উন্নত করে। সামাজিক পরিবেশ স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে। ধাপ গ ব্যবসায়টি আর্থিক বিশ্লেষণ। ব্যবসায় আর্থিক বিশ্লেষণ ক হচ্ছে মূলধন, জমি লিজ বা ক্রয় 50 লক্ষ, প্রযুক্তিগত সরঞ্জাম, বীজ ও সেচ ব্যবস্থা, প্রাথমিক অপারেশন খরচ মোট 8,50,000 টাকা। দাঁড়াও, মূলধন সংগ্রহ সঞ্চয় 40,000, ব্যাংক ঋণ 4,50,000। আয় ও ব্যয়ের মুনাফা প্রথম বছরে আয় 4 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে আয় 8 লক্ষ, বার্ষিক আয় 3 লক্ষ টাকা। প্রথম বছরে ক্ষতি 4,50,000, দ্বিতীয় বছরের লাভ 5 লক্ষ টাকা। বিপণন আইডিয়া বা গ্রাহক সেবা বিপণন কৌশল। অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যমে কমার্স সাইট ব্যবহার করে পণ্য প্রচার করা। 2 প্রদর্শনী মেলা, স্থানীয় জাতীয় প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করে পণ্য প্রদর্শন। ব্র্যান্ডিং, বিশেষ লোগো বা প্যাকেজিংয়ের মাধ্যমে ব্র্যান্ড পরিচয় বাড়ানো। গ্রাহক সেবা, ফোন ও ইমেল সাপোর্ট, গ্রাহকদের জন্য সরাসরি ফোন বা ইমেল সাপোর্ট নিশ্চিত করা। গ্রাহকের প্রতিক্রিয়া মোকাবেলা, গ্রাহকের মতামত সংগ্রহ করে তাৎক্ষণিক সাড়া দেওয়া। বিনামূল্যে পরামর্শ, ভেষজ উদ্ভিদের ব্যবহার ও সঠিক যত্নের জন্য বিনামূল্যে পরামর্শ সেবা। নতুন প্রযুক্তির সহায়তা, চ্যাটবট সেবা, গ্রাহকদের তাৎক্ষণিক সহায়তা দিতে চ্যাটবট সেবা ব্যবহার। অনলাইন পরামর্শ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান। ডেলিভারি ট্র্যাকিং, পণ্যের ডেলিভারি স্ট্যাটাস ট্র্যাকিং সুবিধা করা। এভাবে নতুন প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী কৌশল অবলম্বন করে ব্যবসায়িক কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করা সম্ভব। তো এই ছিল আজকের পুরো প্রশ্নের সমাধান। আশা করি তোমরা একটু কনফিউজ যে তোমরা পুরো প্রশ্নের সমাধানটি কীভাবে করবা। তো এইভাবেই কিছু চেঞ্জ করে তোমরা পুরো প্রশ্নের সমাধানটি করতে পারবা। তো আজ এই ছিল, ধন্যবাদ সবাইকে।